ফিরছি আমরা বাড়িতে। এখন বাজে রাত 11:58 রাত্রির, এখন ফিরছি। চলে এসছি, নামবো এবার। সোজা ডান দিক চাপে সোজা বেরিয়ে যা। হ্যাঁ, সোজা বেরিয়ে যা, ডান দিক চাপে সোজা বেরিয়ে যা। এদিক দিয়ে যাচ্ছে না, এদিক দিয়ে গেলে তো যেতে দেবে না, সোজা বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, বললাম ডান দিক চেপে সোজা বেরিয়ে যা, এখান থেকে যেতে দেবে না তো ওই দিকে। সামনের থেকে ইউটার্ন নিয়ে নেবে, ফাঁকা আছে আর কিছুটা যেয়ে। এখান থেকে ইউটার্ন নিয়ে নিলেই হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। চলো, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। সকালে উঠে শুধু একটু বাসি কাজকর্ম সেরে চাটা করে খেয়েছি আর ভাতটা করেছি। আজকে আর কিছু রান্না করতে না, ফ্রিজে প্রচুর খাবার দাবার আছে, কালকে রান্না করেছিলাম, সেগুলো শেষ হয়নি। তারপরে রাত্রিবেলা ভাইয়ের বাড়ি গেছিলাম, ওখান থেকে খেয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, যার জন্য খাবার দাবার প্রচুর আছে। শুধু একটু ভাত করলাম। ছেলে পড়ে এসছে, পড়ে এসে স্নান টান করে এই দেখো পুজো দিচ্ছে। স্নান টান করে পুজোটা দিল ছেলে, কারণ ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠেছে তো, 5:30 উঠেছে। 6টার থেকে পড়া থাকলে অত সকালে উঠতে হয়। এসছেও কালকে মামা বাড়ির থেকে অনেক রাত্রিরে, প্রায় 12:30 বেজে গেছিলো। ছেলে চান করে এসে পুজো দিয়ে নিচ্ছে। বাবু লাইটটা জ্বালিয়ে নে। পুজো দিয়ে দিল ছেলে, স্নান করে এসে পড়তে গেছিলো সকালবেলা 6টার সময়, পড়ে এসে স্নান টান করে পুজোটা দিয়ে নিল। এই যে আমার সোনা। লাইট জ্বালাবো, অন্ধকার লাগছে ঘরে। তো চলো, আমি এই ঘরে চলে আসলাম। এই ঘরে চলে এসে এই বিছানার চাদরটা তুলে দিয়েছি, এই চাদরটা বিছাবো এখন। বিছিয়ে নিই চাদরটা, 4-5 দিন হয়ে গেছে চাদরটা বিছিয়েছি, এখন তুলে দিই, আর বেশি পুরনো করা যাবে না। চলো চাদরটা বিছাই। বন্ধুরা, বিছনাটা গুছিয়ে নিলাম, বালিশগুলো এইভাবে রেখে দিলাম। এবার ওখানে জামা কাপড় আছে, চলো এগুলো ভাঁজ করে নিই। এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব, ভাঁজ করে রেখে দিই। কদিন ধরেই পড়ে আছে। দেখলাম আমার ছেলে এসে একটু হেল্প, মানে কি এসেছিলো বলে বললাম একটা কোনা ধর, ছেলেও করে নিল। সত্যি বলতে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে বন্ধুরা, মাথা ভার হয়ে আছে, বুঝতে পারছি না, মাথা ভার হয়ে আছে। এই না কিছু জামা কাপড় ছিল কতগুলো, সেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম। কালকে অত রাত্রিরে এসেছি বলে কাচা হয়নি, সেগুলো কাচলাম সকালবেলা। এটা তোমাদের বলাই হয়নি, সকালে কাচলাম, কেচে নিয়ে চলো জল ঝরে গেছে মেলে দেবো। তার আগে এই জামা সব ভাঁজ করে নিই।
আমাদের জামা কাপড়গুলো মেলে দিই, বললাম তোমাকে ধুয়ে দিয়েছি, ওগুলো মেলে দিই। তারটাকে এখানে এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা খেতে বসে গেলাম, সবার ভাত বেড়ে নিয়েছি একসাথে। ছেলে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠেছে বললাম, ওদের কাকু গেছে ডাকতে, ভাত খেয়ে নিই। কালকেরই রান্না সব, তাই সব খেয়ে পুরো তো ডাল আছে, মাছ আছে, আমার চাটনি আছে, ওই যে কালকে মাংস এনেছিলাম বাইরের বাড়ির থেকে, ওই মাংসও আছে। এই জন্য আজকে কিছুই করতে হয়নি, যা আছে এতেই সাফিসিয়েন্ট খাওয়া হয়ে যাবে। তাও তো ফ্রিজ থেকে এখন একটা মাছের ঘন্ট আছে, সেটা বাড়ি করিনি। চলো তাহলে খেয়ে নেই, হ্যাঁ, সাথে দেখো, দেখতে দেখো। স্নান টান করে আসলাম, কিছু জামা কাপড় ছিল ভিজিয়েছি, বিকালে কাচবো। স্নান করে চলে আসলাম, ঠাকুর জায়গাটা একটু পরিষ্কার করলাম। বন্ধুরা ছেলে আর মেয়ে বেরোচ্ছে, ওর মামা ওদের আজকে ডিনারে নিয়ে যাবে। আমাকেও বলেছিল আমার শরীরটা ভালো নেই বলে আমি যাব না। ওই যে ছেলে যা যা, আর ওই যে মেয়ে রেডি হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে দুজন রেডি হয়ে গেছে, যাচ্ছে মামার সাথে ডিনারে। যাও, মেয়ে জুতো পরছে, ছেলে রেডি হয়ে গেছে, যা তাড়াতাড়ি যা। এটা হয়নি, এই আমার ছেলের জামাটা দেখো কি সুন্দর, সামনে একটা বিড়াল, আর একটু কাছে কালো একটা বিড়াল। ওই যে দুই ভাই বোন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ফোন করবি। এই দুই ভাই বোন চললো। বন্ধুরা ছেলে মেয়ে তো চলে গেল, তাহলে কাজ করি, আলমারিটা গুছাই। ভেবেছিলাম ভিডিওটা যতটা হচ্ছে এডিট করব, কিন্তু চশমাটা খুঁজে পেলাম না। আধ ঘন্টা ধরে চশমাটা খুঁজছি, চশমাটা খুঁজে পাচ্ছি না। এই যে যখন ওই বাড়ির থেকে এই বাড়ি আনে, আলমারির একটা সেলফ খুলে গেছিলো। আজ প্রায় এসছি কতদিন হয়ে গেলো, 15-20 দিনের ওপরে ছাড়া কম নয়। কাকুকে বলতে বলতে আলমারির সেলফটা লাগিয়ে দিল না। আমি দেখে চেষ্টা করি লাগাতে পারি নাকি। দেখো আলমারিটা হয়েছে, মাঝখানে একটা সেলফ হবে। এই সেলফটা এই যে এরকম দেখাতে পাচ্ছি, এই যে এরকম একটা সেলফ এখানটায় হবে, যে এখানটা খুলে রয়েছে। চলো এটা করে, কারোর ভরসায় তুমি থাকবো বন্ধুরা, সেই কাজ তোমার হবে না, নিজেকে নিজের চেষ্টা করতে হবে। দেখি পারি কি না। এতদিন তো ভরসায় ছিলাম, একটা কাজ ওনাকে দিয়ে করানো যায় না। সত্যি বলতে এটা আমাদের কাকুর দোষ না, উনি প্রচুর কাজ করতে ভালোবাসে, প্রচুর কাজ করেওছে, কিন্তু এখন মানে বয়সের সাথে সাথে না সত্যি বলতে পেরে ওঠে না, আর বলিও না। আর দোকানে এক জিনিস আনতে গেলে 3 টানতে গেলে একটা ভুলে যায়, মনেও থাকে না। জন্য ওকে প্রেশারও দেই না, বলছি করছে না দেখে আমি করে নিই, আলমারিটাকে গুছিয়ে ফেলি। দিদি তো যা যা রাখার সব এখানে রেখে গেছে, আমি জিনিসটা গুছিয়ে ফেলি। চলো বন্ধুরা, এটা লাগালাম, এই নিচে একটা সেলফ ছিল, এই যে, আর এটা লাগালাম আমি, আর এই ওপর একটা। এর কতটা জিনিস রাখতে পারবো বলো তো। এবার এখানে জিনিস রেখে দিচ্ছি গুছিয়ে, এই সব বার করলাম এগুলো, আবার এগুলো এখন গুছিয়ে সব রাখতে হবে। মানে এখন কোনো সেরকম কাজ নেই, এরকম একটু জোর করে না করলে হবে না বন্ধুরা, এই জন্য ভাবলাম করেই নেই। গরম লাগছে, ফ্যানটা ছাড়িয়ে এবার একটু। আর মেসেজের লোক না চলে আসে, ফিজিওথেরাপি শুরু করেছি তো বন্ধুরা, আবার ফিজিওথেরাপি লোক চলে আসতে পারে, তাড়াতাড়ি একটু করে নিই।
জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, কেচে দিলাম। আর এই যে ছেলে মেয়ে এসে গেছে তখন, এখন আসলো। দেখো দেখো 11:15 বাজে, এখন ওরা আসলো। আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। এই দেখো জামা কাপড় কেচে এরকম আমি জল ঝরি সারা রাত, জল ঝরা হয়ে গেলে ব্যাস তারপরে সকালবেলা মেলাতেই ভালোই হয়। চলো চলো এবার আমার খাওয়া দাওয়া, ভাত টাত সব গরম হয়ে গেছে রান্নাঘরে, এই নাম গরম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। এই দেখো মাছের তরকারি গরম করেছি, ডাল গরম করেছি, এখানে ভাত আর একটু আলু সিদ্ধ আছে, ফ্রিজে ছিল সেটা ভাতের মধ্যে রেখে দিয়েছি, গরম হয়ে যাবে। নাম নাম